বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। রবিবার মেটার পরিচালক মানবাধিকার নীতি মিরান্ডা সেশনস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এ আহ্বান জানানো হয়। মিরান্ডা সেশনস প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি সম্পর্কে ব্যাখ্যা দেন এবং জানান যে তাদের প্ল্যাটফর্ম কেউ যেন বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে ব্যবহার করতে না পারে, সেদিকে তারা সতর্ক রয়েছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ক্ষুণ্ণ করার জন্য কয়েকটি দেশ থেকে বাংলাদেশ বিরোধী বিভ্রান্তিমূলক প্রচারণার মোকাবিলা করতে ফেসবুকের মূল সংস্থা মেটাকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস মেটাকে তার প্রযুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ব্যবহার বান্ধব করতে বলেন। প্রযুক্তি অনেক ঘটনা ঘটানোর একটি হাতিয়ার, কিন্তু প্রযুক্তি আমরা কি করতে চাই তা নির্ধারণ করে না, সুতরাং এটিকে নিখুঁত করতে আমাদের পুনরায় ইঞ্জিনিয়ারিং করতে হবে। ফেসবুকের প্রচুর সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের উদ্যোক্তা করতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন এসপিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব সজীব এম খায়রুল ইসলাম, বাংলাদেশ ও নেপালের জন্য মেটার পাবলিক পলিসির প্রধান রুজান সারোয়ার, মেটার অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সিল নয়নতারা নারায়ণ, এশিয়া প্যাসিফিকে মেটার মিসইনফরমেশন নীতি বিষয়ক প্রধান অ্যালিস বুডিসাত্রিজ বৈঠকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ধ্রুব নিউজ।